এশিয়া কাপে আজ পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ, বাংলাদেশের খেলা নাই। কিন্তু আপনি যদি আমাকে এটা বলেন তাহলে আমি মানবো না। বাংলাদেশের আজকে খেলা আছে, এই পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচেই বাংলাদেশ আছে, প্রবল ভাবেই আছে। কতটা প্রবল ভাবে? এই ম্যাচে যদি পাকিস্তান হেরে যায় শ্রীলঙ্কার কাছে, তাহলে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলবে, খেলবেই খেলবে। কেউ সেটা আটকাতে পারবে না। ভারত পারবে না, শ্রীলঙ্কা পারবে না, পাকিস্তান পারবে না। আজকের ম্যাচের রেজাল্টটা বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, কেননা এইখানে একটা হিসাবের মারপ্যাচ রয়েছে, এইখানে একটা ফাইনালের সমীকরণ রয়েছে। সো শ্রীলঙ্কা যদি আজকে পাকিস্তানকে হারিয়ে দেয়, আমরা বলতে পারি যে 28 তারিখে এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশ খেলছেই। কিভাবে, কেন আমি এত জোর দিয়ে বলছি, হিসাবের মারপ্যাচটা কোথায়, ফাইনালের সমীকরণটা কোথায়, সেইটা যখন আপনি শুনবেন তখন আজকে আপনি আবারও সেই গ্রুপ পর্বের শেষ ম্যাচের মতো শ্রীলঙ্কার পক্ষে গলা ফাটাবেন। শ্রীলঙ্কার হয়ে হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবো। আমরা ওই যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত নিয়ে এটি আজকের জন্য আমরা শ্রীলঙ্কান হয়ে গেছি, আমাদের কোনো নাগিন ডার্বি নেই, আমাদের কোনো টাইম আউট বিতর্ক নেই, আবার আমরা বন্ধু বন্ধু হয়ে গেছি শ্রীলঙ্কার। ওইরকম একটা অবস্থাতে আপনি চলে যাবেন, যে কোনো মূল্যে শ্রীলঙ্কা যেন পাকিস্তানকে হারায় সেই প্রার্থনায় আপনি আসলে বসে যাবেন। কিভাবে? আজকের এই ম্যাচটাতে যদি শ্রীলঙ্কা জেতে, তাহলে তাদের হলো হচ্ছে গিয়ে 2 পয়েন্ট। প্রথম ম্যাচটা তারা বাংলাদেশের কাছে হেরেছে, আর বাংলাদেশের অলরেডি 2 পয়েন্ট রয়েছে। প্রথম ম্যাচটা শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা। সো পাকিস্তানকে যদি আজকে শ্রীলঙ্কা হারায়, পাকিস্তানের 2 ম্যাচ শেষে 0 পয়েন্টই থাকবে, কেননা তারা প্রথম ম্যাচও ভারতের কাছে হেরেছে। এখন 2 ম্যাচ খেলে শ্রীলঙ্কার 2 পয়েন্ট, 1 ম্যাচ খেলে বাংলাদেশের 2 পয়েন্ট, 2 ম্যাচ খেলে পাকিস্তানের 0 পয়েন্ট। পাকিস্তানের তো আর সেই ক্ষেত্রে 2 পয়েন্টের বেশি হওয়ার সুযোগ নাই। সেই 2 পয়েন্টটা হতে পারে কার সাথে? বাংলাদেশের সাথে ম্যাচে। পাকিস্তান আগের 2টা ম্যাচে, এই প্রথম 2টা ম্যাচে ভারতের কাছে হারার পরে, শ্রীলঙ্কার কাছে হারার পরে, লাস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোটা তখন বাংলাদেশের জন্য তুলনামূলক অনেক সহজই হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। আর আমাদের সামনে একটা খুবই সিম্পল ইকুয়েশন। আজকে পাকিস্তান হেরে গেলে আগামীকাল পরশু ভারত এবং পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশের 2টো ম্যাচ রয়েছে, সেই 2টা ম্যাচের একটা ম্যাচে যদি বাংলাদেশ জেতি আমরা, সেই ক্ষেত্রেই পাকিস্তান আমাদের পেছনে পড়ে যাবে, ফর শিওর পড়ে যাবে। পয়েন্টই তো আমাদের আর ধরতে পারবেন না। এখন পাকিস্তানকে পেছনে ফেলাই কি বাংলাদেশের ফাইনালে ওঠার পূর্ব শর্ত? না, একটা শর্ত, কিন্তু আরো একটা শর্ত তো রয়েছে। পাকিস্তানকে শুধু পেছনে ফেললে হবে না, ভারত এবং শ্রীলঙ্কা এই 2টা দলের একটা দলকেও তো পেছনে ফেলতে হবে। এবং সেই জন্য আজকের ম্যাচে শ্রীলঙ্কার জয়টা পাকিস্তানের বিপক্ষে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে এই 2 দলের একটা দলকে বাংলাদেশের পক্ষে পেছনে ফেলা সম্ভব, এবং সেই দলটা তখন গিয়ে আবারও শ্রীলঙ্কা হয়ে যাওয়াটা সম্ভব, আবারও তখন আমাদের শ্রীলঙ্কাকে শত্রু করে নেওয়াটা সম্ভব। কিভাবে? শ্রীলঙ্কা আজকে যদি জেতে, তাহলে তাদের 2 পয়েন্ট হবে, একটা জয়ে। এই লাস্ট ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা খেলবে ভারতের বিপক্ষে। সো ভারত ওই ম্যাচটা কি কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ রয়েছে, স্পেশালি যদি বাংলাদেশ বাকি 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যায় ভারতের বিপক্ষে অথবা পাকিস্তানের বিপক্ষে, অর্থাৎ ইন দ্যাট কেস বাংলাদেশের 4 পয়েন্ট হয়ে যাবে। শ্রীলঙ্কা আজকে পাকিস্তানকে হারাবে ধরে নিয়ে তো আলোচনাটা করছি, শ্রীলঙ্কার 2 পয়েন্ট। ভারতের ধরেন, ভারত যদি হচ্ছে গিয়ে বাংলাদেশকেও হারায় পরের ম্যাচটাতে, তাহলেও তো ভারতের 4 পয়েন্টই না হলো। আর বাংলাদেশের কাছে যদি তারা হেরে যায়, তাহলে তো তাদের জন্য ডু অর ডাই ম্যাচ, শ্রীলঙ্কাকে হারাতে হবে। বাংলাদেশকে যদি তারা হারায়ও, তাহলেও তাদের 4 পয়েন্ট হবে। এবং শেষ ম্যাচে তারা জানবে যে শ্রীলঙ্কার কাছে যদি ভারত হেরে যায়, ভারত 4 পয়েন্টেই থাকবে। শ্রীলঙ্কার কাছে হেরে গেলে শ্রীলঙ্কারও তখন 4 পয়েন্ট হয়ে যাবে, এবং বাংলাদেশেরও 4 পয়েন্ট। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই 3টা দলের সমান 4 পয়েন্ট হলে নেট রান রেটে যেই 2টা দল এগিয়ে থাকবে, সেই 2টা দল ফাইনাল খেলবে। এত বড় রিস্ক কি ভারত নিবে? ভারত কি এই জায়গাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচ, সেই ক্ষেত্রে হালকাভাবে নেয়ার মতো কোনো অবস্থাতে থাকবে? থাকবেই না, প্রশ্নই ওঠে না। ফলে ভারত ওই শেষ ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, এবং ভারতের সেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার অর্থ একটাই, ম্যাচটা তাদের জেতারই কথা। তাহলে শ্রীলঙ্কা তো যেই 2 পয়েন্ট আছে, সেই 2 পয়েন্টে পাকিস্তানের বিপক্ষে আছে জিতলে সেই 2 পয়েন্টে থাকবে। তারা ভারতের কাছে হেরে যদি যায়, বাংলাদেশের 2 পয়েন্টের সঙ্গে যদি আমরা বাকি 2 ম্যাচের একটা জিতে পারি, স্পেশালি পাকিস্তানকে টার্গেট করে যদি সেইটা আমরা জিততে পারি, ভারতের সঙ্গে জিতলে তো খুবই ভালো। তখন তো ভারতও উল্টা মানে আরো বেশি বাটে পড়ে যাবে, চাপে পড়ে যাবে। সো সেই ক্ষেত্রেও বাংলাদেশের ফাইনাল খেলাটা আসলে একেবারে নিশ্চিত আমি দেখতে পাচ্ছি, একেবারে ক্লিয়ারলি আজকের ম্যাচটাতে। তাই শ্রীলঙ্কার জয় পাকিস্তানের বিপক্ষে, সেইটা বাংলাদেশের জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ। এখন ধরেন আজকে শ্রীলঙ্কা আজকে জিতলো পাকিস্তানের বিপক্ষে, কিন্তু বাংলাদেশ আমাদের যে 2টা ম্যাচ রয়েছে, কালকে ভারতের বিপক্ষে, পরশুদিন পাকিস্তানের বিপক্ষে, এই 2টা ম্যাচেই ধরেন আমরা হেরে গেলাম। আমরা যদি ওই 2টা ম্যাচেই হেরে যাই, সেই ক্ষেত্রে কি আমরা ফাইনাল খেলতে পারবো?
আমি এই জায়গাটাতেও দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে পারবে ফাইনাল, এবং আজকের ম্যাচের এই রেজাল্টটা যদি হয়, কিভাবে সেটা হবে? ধরেন বাংলাদেশ যদি পরের দুইটা ম্যাচে হেরে যায়, আমরা আসলে 2 পয়েন্টেই থাকলাম, রাইট? পাকিস্তান তো আজকে হেরে যাবে সেটা নিয়ে আলোচনা করছি। পাকিস্তান লাস্ট ম্যাচে সেক্ষেত্রে বাংলাদেশে হারালো, পাকিস্তানেরও 2 পয়েন্ট হলো। আর শ্রীলঙ্কা আজকে জিতলে তাদের 2 পয়েন্ট হবে। তারা তো আর লাস্ট ম্যাচ ভারতের বিপক্ষে জিতবে না। ইন দ্যাট সেন্স আমি বলছি যে ভারত ফাইনালে ওঠার আগে নিশ্চিতভাবেই তারা হালকাভাবে নিবে না, বা সম্ভাব্য এক ফাইনালিস্টের এগেনস্টে হেরে তারা ফাইনাল খেলতে চাইবে না। হ্যাঁ, গত এশিয়া কাপের কথা যদি আপনি বলেন, লাস্ট ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে ভারত কিন্তু হচ্ছে গিয়ে তাদের রিজার্ভ বেঞ্চের অনেকে নিয়ে খেলেছিল এবং তারা হেরে গিয়েছিল, কিন্তু সেই ম্যাচটাতে তো বাংলাদেশ তখন অলরেডি এশিয়া কাপ থেকে আউট হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা যে ইকুয়েশনের কথা আমি বলছি, তখন ওই ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলবে 26 তারিখ, ততক্ষণে তো তারা ইকুয়েশন থেকে আউট হবে না। সো ভারতের এখানে শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণই নেই। ভারত সর্বশক্তি দিয়ে ছাপাবে, এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে যদি তারা জিতে যায়, তখন ভারতের হয়ে যাবে হচ্ছে গিয়ে 3 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা 3টা দলেরই 3 ম্যাচে 1 জয়ে সুপার 4 পর্বে 2 পয়েন্ট করে থাকবে। ফলে এই 3টা দলের মধ্যে যেই দলটার একটা দলের, ইনফ্যাক্ট একটা দল তো ভারত ফাইনালে উঠে গেছে, এবং এই 3 দলের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে নেট রান রেট যাদের ভালো থাকবে তারাই ফাইনাল খেলবে, এবং সেই নেট রান রেটের জায়গাটাতেও কিন্তু বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গাটা রয়েছে। সেইটা কি? দেখুন, প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি, জেতার পরে আমাদের এই মুহূর্তে নেট রান রেট প্লাস 0.121, শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস 0.121। পাকিস্তান ভারতের কাছে ম্যাচটা হেরে গিয়েছে। যতটা বড় ব্যবধানে হারবে বলে আশা করছিলাম, প্রত্যাশা করছিলাম, সেই ব্যবধানটা অত হয় নাই, বরং 7 বল হাতে রেখে 6 উইকেটে তারা হেরেছে। তাতে করেও কিন্তু তারা নেট রান রেটে পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে আছে। পাকিস্তানের নেট রান রেট মাইনাস 0.689। এখন বাকি 2 ম্যাচে বাংলাদেশ হারবে। বাকি 2 ম্যাচের মধ্যে তো আজকে শ্রীলঙ্কা জিতলো, লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা ধরছে হচ্ছে গিয়ে ভারতের কাছে হেরে যাবে, পাকিস্তানের এখানটাতে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার কাছে আজকে হারবে। সো নেট রান রেটের ওই ইকুয়েশন মিলিয়ে বাংলাদেশ এখন যেমন একটুখানি সুবিধাজনক অবস্থানে রয়েছে, সেই সুবিধাজনক অবস্থানেই তো বাংলাদেশের আসলে থাকার কথা। শ্রীলঙ্কা আমাদের চেয়ে পিছিয়ে আছে, সেইটাকে কাভার করে তারা কতটুকু এগিয়ে যেতে পারবে এই ম্যাচে। আবার লাস্ট ম্যাচে তারা ভারতের কাছে হারলে তো আবার আরো অনেকখানি পিছিয়ে যাবে। পাকিস্তান অলরেডি আমাদের চেয়ে হচ্ছে গিয়ে তারা পিছিয়ে আছে, সেই ক্ষেত্রে আজকে শ্রীলঙ্কার কাছে হেরলে তারা আরো পিছিয়ে যাবে। বাংলাদেশের বিপক্ষে একটা জয় দিয়ে কি নেট রান রেটের এটা কভার করা সম্ভব নাকি? আবার বাংলাদেশ আগামী 2টা ম্যাচে যদি এই হিসাবে যদি হেরে যায়, আমাদের নেট রান রেট হিট খাবে, আমাদের নেট রান রেট খারাপ হবে। কিন্তু সেইটা তো কত খারাপ হবে যেই জায়গাটাতে আমরা আসলে এই 3 দলের মধ্যেই থাকতে পারবো না। আমার কাছে তাই মনে হয় যে অবভিয়াসলি গ্রুপ পর্বের যেই শেষ ম্যাচটা আমাদের ছিল, তখন আমাদের হাতে আর কিছুই ছিল না। ওই ম্যাচটাতে আমাদের আসলে ওই ফিক্সচারের কারণে ওয়েট করতে হয়েছে যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের রেজাল্টটা কি হয়। কিন্তু আজকের ম্যাচের পরেও কিন্তু আমাদের হাতে আরো 2টা ম্যাচ থাকবে। বাংলাদেশের কালকে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে, পরশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে, এবং তারপরে গিয়ে হয়তো বা লাস্ট ম্যাচে আমাদের আবার ওই ওয়েট করতে হবে ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্টটা কি হয় তার উপরে। আমাদের ভাগ্য এখনো আমাদের হাতে সার্টেনলি রয়েছে। এখন অন্য দল যে যাই করুক, আমরা 3টা ম্যাচ জিতলে তো আমরা ফাইনাল খেলবো। কিন্তু আমি যে আলোচনাটা করছিলাম যে আজকে যদি পাকিস্তান হেরে যায় শ্রীলঙ্কার কাছে, সেই ক্ষেত্রে বাকি 2 ম্যাচ বা এই টুর্নামেন্টে সুপার 4-এর বাকি ম্যাচগুলোর হিসাব করলে বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা আমি দেখতে পাচ্ছি যে আসলে সম্ভব, খুবই সম্ভব, ভীষণ রকম সম্ভব, এবং সেইটা পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সেটা সম্ভব। তা না হলেও নেট রান রেটে বাংলাদেশ আসলে ফাইনালটা খেলে ফেলবে। সো আপনারা তৈরি হয়ে যান, আপনারা রেডি হয়ে যান। গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে যেইভাবে শ্রীলঙ্কার পক্ষে আমরা গলা ফাটিয়েছি, শ্রীলঙ্কার ওই জয়টা যেমন আমাদের জন্য প্রয়োজন ছিল সুপার 4-এ ওঠার ক্ষেত্রে, আজকেও শ্রীলঙ্কার সেই জয়টা বাংলাদেশের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভীষণ বড় প্রভাবকের ভূমিকা পালন করতে পারে। আজকের ম্যাচে শ্রীলঙ্কা যদি জেতে পাকিস্তানের বিপক্ষে, আমি দেখতে পাচ্ছি 28 তারিখে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলবেই খেলবে। প্রবাবলি ভারত পাকিস্তান 2 দলের কোনো একটা দলের বিপক্ষে অন্তত পক্ষে জয় নিয়েই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে। তখন তার আগে আজকের ম্যাচটাতে পাকিস্তানের পরাজয়টা খুব দরকার, শ্রীলঙ্কার জয়টা খুব দরকার। শ্রীলঙ্কার পক্ষে আজকে আমাদের গলা ফাটানোটা দরকার।